ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের কি জামানা আইলো? এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরা দুনিয়া করে। গালি কারে। আমি নিজেও তো একজন ওমরন ফায়ারের ফ্যান। এটা খুব সমস্যা, তো হাগু করে আসি, আগা ধরছে। এটা হলো আমার টয়লেট। ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবে। আরে আসলেও তো অপু ভাই বিয়ের জন্য নতুন ধান্দা শুরু করছে। ঠিক বলেছো। কারণ তার তো এখন দুবাইয়ের গাভী নিয়ে আর ফোসাই না, সেজন্য আর কি নতুন ধান্দা বের করছে। ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আসলে দুবাইয়ের গাভী বললে ভুল হবে, তারে মুম্বাইয়ের বস্তি থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আর কি। বাবারে বাবা, যে গাভী দামে কম মানে বালা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওতে ধুয়ে মুছে পরিষ্কার করব দুবাইয়ের দীপু ভাইকে, যার কোনো নিজস্ব বলতে কিছুই নেই, আছে শুধু একটা গাভী। ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নিব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। মানে ও জায়গা মতন কোপ দিয়ে দিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ গেলে ওর লাভ, আবার না গেলে ওর লাভ। আসলে তারা এরকমই, দুদিন পর পর একটা করে টপিক বার করবে যাতে ওরা ট্রেন্ডিং এ থাকতে পারে। যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড। যদি আমার কথা বিশ্বাস না করেন, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। আরে বাহ, একজন মানুষ বিয়ে করছে অথচ কেউ জানে না। তুই বলতেছ তার বড় চাইতে কিনা তার বাসায় যেতে হবে। আসলে তোদের মাথায় এর থেকে বেশি আর কি হতে পারে? তোদের মতন তো আর সোশ্যাল মিডিয়ায় গিয়ে লেংটামি করে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোরা যদি বিয়ে করতি তাইলে আর কি কইতাম, নবিতা রাব্বির মতন 2 মাস ধরে কাপড় ব্লগ বানাইতি শুধু কিস্তির টাকা তোলার জন্য।